ট্রাম্পের শুল্ক বোমা, কড়া প্রতিক্রিয়া ভারত দিয়েছে। তবে ট্রাম্পের বক্তব্য ভারতের সঙ্গে এখনই আর কথা নয়, সমস্যার সমাধান না হলে আলোচনা নয় জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যে 50% শুল্ক ঘিরে এই মুহূর্তে চাপানোতর। এই নিয়ে ভারত তার অবস্থান জানিয়েছে, কড়া অবস্থান, কোনোভাবেই ভারত মাথা নত করবে না। আর এর মধ্যেই ট্রাম্পের বক্তব্য যে ভারতের সঙ্গে এখনই আর কথা নয়, সমস্যার সমাধান না হলে আলোচনাও নয়। Follow up on the India tariffs. Do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. Mr. President. সব্যসাচী চক্রবর্তী প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। সব্যসাচী, 50% শুল্ক, ভারতও নিজের কড়া অবস্থান জানিয়ে দিয়েছে এই ব্যাপারে। সেক্ষেত্রে আর কোনো নিষেধাজ্ঞা কি আসতে পারে? আর এই যে আমেরিকার এই শুল্কবান, ভারত কি উপায়ের মোকাবিলা করতে পারে বলে মনে হচ্ছে? দেখো, মোকাবিলার বিষয়টা একটু লং টার্ম প্রসেস রয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা বুঝতে পারছেন যে ভারতকে এত সহজভাবে মাথা নিচু করা যাবে না। সেই কারণে তিনি বলে দিয়েছেন, যে কারণে তিনি ট্যারিফ পলিটিক্সটা খেলতে শুরু করেছে। এটা প্রেশার পলিটিক্স, ইকোনমিক ব্ল্যাকমেলিং, যাই বলো না কেন, যেটা করছেন সেটা ভারতকে করা যায়নি। আমরা দেখেছি গতকাল রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন, এবং ইন্টারেস্টিংলি যে দুধের বাজার নিয়ে ট্রাম্পের ঘোষা, ভারত ধরার যে চেষ্টা, আমাদের ডেয়ারি প্রোডাক্ট কিন্তু ইতিমধ্যে স্পেনের সাথে আমরা চুক্তি করেছি। বার্সেলোনা, মাদ্রিদের মতন জায়গায় ভারতের আমুলের মতন বহুজাতিক সংস্থা, একাধিক সংস্থা, তারা সেখানেও ব্যবসা শুরু করেছে। অর্থাৎ যে ব্যবসাটা আমেরিকার সাথে ছিল, ভারত শুরু করেছে সেটাকে ডাইভার্সিফাইড করা, আর অন্যান্য দেশের সঙ্গে করা। কাজটা কঠিন। এই মুহূর্তে যেসব আমাদের পোশাক শিল্প রয়েছে, চামড়া শিল্প রয়েছে, মেডিসিনের যারা রয়েছেন, তারা কিন্তু আপাতত একটা থমকে গিয়েছে, গোটা পরিস্থিতি একটু ধাক্কা খেয়েছে। এই চাপটা ভারত সামলে যদি গোটা বিষয়টা হ্যান্ডেল করতে পারে, তাহলে বিষয়টা উতরে যাবে। ডোনাল্ড ট্রাম্প চাইছেন আরো চাপ বাড়াতে, সেক্ষেত্রে আরো এক্সট্রা কিছু করেন কিনা সেটা দেখার। যদিও রাশিয়ার সঙ্গে তিনি নাগারে কথা বলে চলেছেন। মাথা রাখতে হবে, যদি ট্রাম্প ইন্ডিয়ার সাথে এই নেগোসিয়েশনে ফেল করেন, তাতে তার মুখ পুড়বে। এবং ভারত যদি ট্রাম্পের কাছে মাথা নত করে, সেটা ভারতের পক্ষে লজ্জার। ফলে দুদিক থেকেই একটা চরম স্নায়ুযুদ্ধ চলছে। এই স্নায়ুযুদ্ধে, এই অর্থনৈতিক শুল্ক যুদ্ধে কে যেতে, সেটাই আপাতত দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। তাই তার আগে কোনো কথা নয়। ট্রাম্পের ট্রাম্প কার্ড খেলেছেন, এখন ভারতের পালা, ভারতের কোর্টে বল। নিরঞ্জনা। সব্যসাচী, ধন্যবাদ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দেবাশিস বাবু, এই যে 50% শুল্ক বোমা ট্রাম্পের, ভারত নিজের অবস্থান জানাচ্ছে যে কোনোভাবেই তারা মাথা নত করবে না, কিন্তু এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবিলা ভারত তাহলে কিভাবে করবে, এবং আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রেও বা এই শুল্ক বোমার কি প্রভাব পড়তে পারে? দেখুন, যেভাবে টেরিফ আরোপ করলো আমেরিকা, সেটা খুব অপমানজনকই নয়, সেটা একদিকে থ্রেট, অর্থাৎ ভারত এই থ্রেটটা ডিজার্ভ করে না। 25%, তারপর 50%, অর্থাৎ কোথাও এটা ভারতের স্বাভিমান, অর্থাৎ বিদেশ নীতি পরিচালনা করার ক্ষেত্রে বা দ্বিপাক্ষিক যে সম্পর্কের ক্ষেত্রে যে পারস্পরিক সম্মান ছিল, সেই জায়গায় একটা বড় ধাক্কা। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা মিউচুয়াল ট্রাস্টের ক্ষেত্রে বড় ধাক্কা। পাশাপাশি এটা ঠিক, ফলে টাইমিং আমাদের ইকোনমি একটু ধাক্কা খাবে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের ইকোনমি ধসে পড়বে। কারণ হচ্ছে আমরা অনেক নতুন নতুন পার্টনার্স সারা বিশ্বে খুঁজে বেরিয়েছে, আমাদের অনেক পার্টনার্স আছে, বাণিজ্যিক অংশীদার রয়েছে। এটা ঠিক, আমেরিকা আমাদের অনেক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার ছিল। এখন আমরা আবার কি করছি, ব্রিক্সকে গুরুত্ব দিয়ে ব্রিক্সভুক্ত দেশগুলো, শুধু এক্সিস্টিং 5 মেম্বার্স না, আরো 6টি দেশ যুক্ত হচ্ছে ব্রিক্সে আগামী দিনে, তাদের সাথে বাণিজ্য বৃদ্ধির কথা ভাবছি। আমরা নতুন একটা অভিন্ন মুদ্রার কথা ভাবছি, ব্রিক্স সদস্যগুলোর একটা মুদ্রা, যাতে আমেরিকার যে ডলারের যে আধিপত্য, সেটাকে চ্যালেঞ্জ করা যায়। পাশাপাশি কিছুদিন আগে ইংল্যান্ডের সাথে মুক্ত বাণিজ্য হয়েছে, অন্যান্য ইউরোপের দেশ বা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তো রয়েছে, ওদিকে জাপান থেকে অস্ট্রেলিয়া, সব দেশের সাথে আমরা করছি। অর্থাৎ এখানে কোথাও একটা করতে ভারত যেটা স্ট্র্যাটেজি নিচ্ছে, সেটা হচ্ছে যে দেশগুলোর উপর অলরেডি শুল্ক চাপিয়েছে অন্যায়ভাবে আমেরিকা, অযাচিত ভাবে, তাদেরকে ইউনাইট করা, অর্থাৎ অ্যান্টি আমেরিকান একটা লবি তৈরি করা। আর আমেরিকার ভয় দুটো, দেখুন, ডলারাইজেশন প্রসেস শুরু হয়ে গেছে, অর্থাৎ ডলার যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একমাত্র খুব গুরুত্বপূর্ণ যে বিনিময় মাধ্যম, সেটাকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে আগামী দিনে। দ্বিতীয়ত হচ্ছে যে মাল্টিপোলার গ্লোবাল অর্ডার, অর্থাৎ বহু মেরুকেন্দ্রিক বিশ্ব, অর্থাৎ আমেরিকা 91-এর পর থেকে ভাবছে তিনিই লিডার, আমেরিকা একমাত্র লিডার, মানে ইউনিপোলার ওয়ার্ল্ডের। অর্থাৎ অন্যান্য যে মেরু, ভারত, জাপান, ওদিকে নাইজেরিয়া, ব্রাজিল, জার্মানি,
আরো বিভিন্ন দেশ এবং মানে বীজভুক্ত দেশগুলোর অনেক বড় বড় প্লেয়ার্স রয়েছে, তারাও যে আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেবে শুধু পলিটিক্যালি নয়, ইকোনমিক্যালি, টেকনোলজিক্যালি, এটা আমেরিকার কাছে একটা বড় ভয়। সুতরাং সেখানে যে থ্রেট দিয়ে যদি হয়, এটা তো বাংলাদেশ পাকিস্তান নয় ইন্ডিয়া স্ট্যান্ডার্ডটা। তারা যে বাংলাদেশ পাকিস্তানের মতো যেরকম ট্রাম্প ভাবছে ধমক দেবো, চাপিয়ে দেবো, আমাদেরকে আপোষ করবে, তা না। আমরা ইন্ডিয়া বার্গেনিং এর জায়গায় আছি। ইন্ডিয়া কিন্তু আবেদন নিবেদন বা আপোষের জায়গায় নেই। হ্যাঁ, কিছুদিন চুপ থাকা হয়েছিল, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জবাব দিতে পারেনি। গতকাল স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কারণ বিরোধীদের একটা চাপ ছিল, কেন নরেন্দ্র মোদী বার্তা দিচ্ছেন না। এটা তো অপমান ভারতের পক্ষে এইভাবে হুমকি দেওয়াটা। অর্থাৎ আমেরিকাকে বুঝিয়ে দিতে হবে ভারতের যে একটা বড় বাজার রয়েছে, একটা মানে সাইজেবল মিডিল ক্লাস, একটা বড় বাজার। তো বড় বাজার কোথাও নেই, মিডিল ক্লাস নেই সারা বিশ্বে। অর্থাৎ এই বাজার অর্থনীতির কথা ভেবেই আমেরিকা 1991-এর পর থেকে ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করেছিল, ইন্ডিয়াকে রিলায়েবল পার্টনার, ন্যাচারাল পার্টনার অনেক বিশেষণে আখ্যায়িত করেছিল। এখন এই ট্রাম্পের যারা পূর্বসূরি ছিলেন, তারা ভারতের সাথে সুসম্পর্ক রেখেছিলেন 91 সাল থেকে, জুনিয়র বুশ থেকে শুরু করে তারপর আপনার বিল ক্লিন্টন, তারপর ওবামা, বাইডেনের সময় সম্পর্কটা মোটামুটি ছিল। তো আমেরিকার যে জনমত এবং আমেরিকার যারা ইনভেস্টার্স, যারা এমএনসিস, তারাই ঠিক করবেন আমেরিকার ভাগ্য। অর্থাৎ তারাই ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করবেন, কারণ তারা অলরেডি ইন্ডিয়ার উপর বিশাল বিনিয়োগ করে বসে আছেন। অর্থাৎ ভারতের সাথে যদি সম্পর্ক খারাপ হয়, সেই বিনিয়োগটা ধাক্কা খাবে, যেটা 1998 সালে পোখরানে পরমাণু বোমার বিস্ফোরণের ঘটনার পরে ধাক্কা খেয়েছিল আমেরিকার, মানে শিল্পপতি ধাক্কা খেয়েছিল তাদের ইনভেস্টমেন্ট, কারণ আমেরিকা আমাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। অর্থাৎ ভারত এখন শক্তিশালী অর্থনীতি, 5th লার্জেস্ট ইকোনমি। অর্থাৎ ভারতের ভয় পাওয়ার কিছু আছে বলে মনে হয় না। পরে টাইমিং একটা অবশ্যই সেটব্যাক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।